আজকে থেকে যে ছেলেটির বয়স 20 বছর আগে ছিল, তার মানে এখন থেকে যার বয়স 20 বছর, যার জন্ম ছিল 20 বছর আগে, তার সামনে এদেশের ছাত্র রাজনীতি যেটা ছিল, একটা জন্মের পর যখন তার বুঝজ্ঞান হয়, তারই ধারাবাহিকতায় স্কুল জীবন, কলেজ জীবন, এই পর্যন্ত বা বিশ্ববিদ্যালয়ে এসে যে ছেলেটি ভর্তি হয়েছে, তার সামনে বিগত 20 বছর ছাত্র রাজনীতির ভালো কোনো জিনিস তারা দেখেছে বলে আমি মনে করি না। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। তাদের জীবনে তারা মনেই করেছে যে ছাত্রলীগ যে রাজনীতিটা করেছে, অপরাজনীতিটা করেছে, এটাই ছিল মনে হয় বাংলাদেশের ছাত্র রাজনীতি। প্রকৃতপক্ষে যদি এদেশের ছাত্র রাজনীতির ইতিহাস এই প্রজন্ম একটু তারও পিছনে যায়, আসলেই দুটার যে পার্থক্য, এই পার্থক্য কোনোভাবেই বলে না যে বিগত 15-16 বছর শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক, ক্যাম্পাস ভিত্তিক যে দুঃশাসন তৈরি হয়েছিল, এটা ছাত্র রাজনীতি হতে পারে না। এই ছাত্র রাজনীতি আমাদের সমাজকে কলুষিত করেছিল, ছাত্র রাজনীতির মেধাকে এবং ভাবমূর্তিকে ধ্বংস করে দিয়েছিল। জাতীয়তাবাদী ছাত্রদল ইচ্ছে থাকা সত্ত্বেও এই ক্যাম্পাসে বারবার এর প্রতিবাদ করেও সেদিন টিকে থাকতে পারেনি এবং ছাত্র সংগঠনটাকে এই প্রজন্মের সামনে তুলে ধরা সেই সুযোগটি তাদের হয়ে ওঠে নাই। 5 তারিখের পর জাতীয় রাজনীতিতে নেতৃত্বের যেমন গুণগত পরিবর্তন হয়েছে, জাতীয় রাজনীতিতেও তেমন গুণগত পরিবর্তন এসেছে। ঠিক একইভাবে ছাত্র রাজনীতি এবং ছাত্র রাজনীতির নেতৃত্বে যারা আছেন, সেখানেও একটা গুণগত পরিবর্তন তৈরি হয়েছে এবং 5 তারিখের পর থেকে বিশেষ করে জাতীয়তাবাদী ছাত্রদল এই সুযোগটি ভালোভাবে গ্রহণ করেছে বলেই আমার বিশ্বাস।